गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আজকে আমার ট্রেন 22906 শালিমার খাতে আমি যাব আহমেদাবাদ পর্যন্ত। আমার ট্রেন সাঁতরাগাছি থেকে 8:35-এ ছাড়ার কথা, জানি না কখন দেবে। সঙ্গে ট্রেন ঢুকছে পাক্কা 2 ঘন্টা লেটে। শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 22906, 2 ঘন্টা লেটের ট্রেন ঢুকছে। দেখুন, এর মধ্যে শুরু হয়েছে জোর বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া। কী করে ট্রেনে উঠবো বুঝতে পারছি না। উঠতে তো হবেই, আর ভিজিয়েও যাব, তাও ট্রেনে তো উঠতেই হবে। এলপিএইচ কোচ নয়, পুরোনো কোচ। আজ মঙ্গলবার 3 তারিখ, সময় রাত্রি 10:32। ঢুকছে শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছেড়ে দিল। গুড মর্নিং, আজকে 4 জুন, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9:30। ট্রেন মোটামুটি 3.5 ঘন্টার মতন লেট। আমাদের বিশুদা শরীরটা একটু খারাপ রয়েছে, তাই শুয়ে ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে 3 টায়ার স্লিপার কোচ। তো এখন মোটামুটি 3 টায়ার স্লিপার, যেটা নন এসি, সেগুলো জেনারেলের মতনই হয়ে গেছে। মানে দুনিয়ার আনরিজার্ভ টিকিট নিয়ে উঠে বসে থাকে, ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে বসে থাকে, বসে তার সিট জাম করে বসে থাকে। খুবই বিরক্তিকর পরিবেশ। ঢুকছে নাগপুর জংশন স্টেশন। ডায়মন্ড ক্রসিংটা সম্ভবত পার হয়ে গেছে। ডায়মন্ড ক্রসিং, এটাকে বলে ডায়মন্ড ক্রসিং। ডায়মন্ড ক্রসিং ওই দিক দিয়েও আসছে, এই দিক দিয়ে সোজা আসছে। না, ডায়মন্ড ক্রসিংটাই পার করলো, জানি না আপনারা দেখতে পেয়েছেন কিনা। ডায়মন্ড ক্রসিংটা হলো নাগপুর স্টেশনের ঠিক আগে, একদম আগে। ডায়মন্ড ক্রসিংটা পার করে তারপর নাগপুর স্টেশনে ঢুকছে নাগপুর জংশন স্টেশন। 5.5 ঘন্টা লেটে নাগপুর জংশন স্টেশনে ঢুকছে। 2:15-তে নাগপুরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা পৌঁছলাম সন্ধ্যে 7:35। মোটামুটি 5.5 ঘন্টার মতন ট্রেনটা লেটে ঢুকলো। জানি না এই লেট মেক আপ করতে পারবে কি না। ডেস্টিনেশন গেলে বুঝতে পারবো কতটা কি মেক আপ। পৌঁছে গেলাম আহমেদাবাদ জংশন স্টেশনে। এবারে নামতে হবে। ব্যাগ ট্যাগ গোছানোই আছে, জাস্ট ট্রেনটা থামলেই নামবো।
এখন 10:50, আমাদের ট্রেন 5 ঘন্টার লেটে আহমেদাবাদ স্টেশনে এসে ঢুকলো। যাই হোক, কমই বলবো, কারণ গুজরাটের ট্রেন যেভাবে লেট করছে সেখানে 5 ঘন্টা লেট খুবই কম লেট। আমাদের টিমের সবাই রয়েছে। 2083 কিলোমিটার পথ অতিক্রম করে 5 ঘন্টার লেটে আমরা আহমেদাবাদ জংশন স্টেশনে এসে নামলাম। যদি আমাদের জায়গা হয় তাহলে দরকার বুঝলে না। আহমেদাবাদ জংশন স্টেশন থেকে আমরা একটা গাড়িতে উঠে চলেছি আমাদের গন্তব্য উৎসব প্রাঙ্গণ। গুজরাটের এই আহমেদাবাদ শহরে যেহেতু প্রথমবার আসলাম, তাই গাড়ির জানলা থেকেই আশেপাশের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এসে এই হচ্ছে কমিউনিটি হল, যেখানে আমাদের গুরুদেবের উৎসব হবে। এই কমিউনিটি হলে আমাদের ঠাকুরের উৎসব হচ্ছে। এখানে প্রচুর লোক থাকতেও পারবে, আন্ডারগ্রাউন্ডে ঘর আছে, থাকার জন্য সব ব্যবস্থা করা আছে এখানে। আর বড় এই হলটাতে এখানে ঠাকুরের উৎসব হবে। শ্রীগুরু সংঘের প্রচারের উদ্দেশ্যে কলকাতা থেকে সুদূর গুজরাটের আহমেদাবাদে কর্মসূত্রে এসে শ্রীগুরু সংঘ আহমেদাবাদ শাখা সংঘ তৈরি করে বিগত 15 বছর ধরে গুরুদেবের আশীর্বাদে একক প্রচেষ্টায় এবং পরিবারের সহায়তায় হাসি মুখে এত বড় উৎসব সংগঠিত করেছেন তার নাম কৃষ্ণ দাস ও ওনার পরিবার। গুরুদেবের টানে আহমেদাবাদ শাখা সংঘের গুরু ভাইদের আহ্বানে সমস্ত শিষ্যভক্ত কলকাতা ও আশেপাশের জেলা থেকে এই 2100 কিলোমিটার দূরে এসে এই বাৎসরিক মিলন উৎসবে অংশগ্রহণ করেন। গুরু ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আগত প্রায় 450 থেকে 500 শিষ্য ভক্তদের থাকা খাওয়া যাবতীয় দায়িত্ব পালন, উৎসবের দায়িত্ব, সাধু ভাণ্ডারা ও শেষে সমস্ত শিষ্য ভক্তদের নিয়ে তীর্থযাত্রা এই শাখা সংঘের একক প্রচেষ্টায় হাসি মুখে সুনিপুণভাবে সম্পন্ন করাটা সব রকম প্রশংসার ঊর্ধ্বে। গুরু ভগবান কৃষ্ণদা ও ওনার পরিবারের তৎসহ আহমেদাবাদ শাখা সংঘের সমস্ত গুরু ভাইদের মঙ্গল করুন। ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। গুরু ভগবানের আশীর্বাদ ওনাদের উপর বর্ষিত হোক। আহমেদাবাদ শাখা সংঘ আরও বড় হোক। আগামী বছরগুলিতে উৎসব আরও সুন্দর হোক। শ্রী শ্রী গুরুদেবের চরণে এই প্রার্থনা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কলকাতা থেকে আগত সমস্ত শিষ্যভক্তরা আহমেদাবাদ জংশন স্টেশন থেকে এই অটোতে করেই কমিউনিটি হলে এসে পৌঁছলেন। দেখছেন সারি সারি অটো দাঁড়িয়ে আছে। বলে রাখি, আহমেদাবাদে কিন্তু সন্ধে হয় দেরি করে, মানে বেলা বড়। তার কারণ দেখুন, এখন বাজে বিকেল 7:20, মানে বিকেলে এই জন্যই বলছি যেহেতু সন্ধে হয়নি। বিকেল 7:20 বাজে, চারিদিকে আলো ঝলমল করছে। যেখানে 7:20-তে কলকাতায় আমাদের সন্ধে হয়ে মোটামুটি রাত শুরু হয় আর কি। আর এখানে এখনও দিনের আলো ঝলমল করছে। আচ্ছা, যারা শিষ্যভক্তরা এসছে তাদের থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে। এখানে লোক থাকতে পারবে। এই হচ্ছে কমিউনিটি হল, যেখানে কালকে মূল অনুষ্ঠানটা হবে। বিশাল জায়গা।
এই মঞ্চতে শ্রী শ্রী গুরু ভগবানের বিগ্রহ থাকবে, পুজো পাঠ সব এইখানে হবে এবং ওই পুরো এই জায়গা জুড়ে শিষ্যভক্তরা বসবেন, অনুষ্ঠান চলবে। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সিঁড়ি। পুরো আন্ডারগ্রাউন্ড বিশাল এলাকায় জুড়ে সমস্ত শিষ্যভক্তদের থাকার জায়গা করা হয়েছে। এখানে সবাই রাত্রিবাস করবে। খুব সুন্দর ব্যবস্থাপনা। আমি এইখানে না আসলে জানতেই পারতাম না যে এখানে ব্যবস্থা এত সুন্দর। শুধু যে এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে তাই নয়, এই কমিউনিটি হল বাদ দিয়েও আশেপাশে প্রচুর ঘর নেওয়া হয়েছে ভাড়াতে, যেখানে শিষ্যভক্তরা থাকবেন। কারণ 400-500 শিষ্যভক্ত এই কমিউনিটি হলে যে জায়গা আছে সেখানে ধরবে না, সেই কারণেই অন্যত্র ঘর ভাড়া নেওয়া হয়েছে শিষ্যভক্তদের থাকার জন্য। আর এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন আহমেদাবাদ শাখা সংঘের গুরু ভাইয়েরা একত্রিত হয়ে। আমাদের বেহালার গুরু ভাইরাও রয়েছেন। এই হচ্ছে কৃষ্ণদা। এইটা হলো রান্নাঘর। এখানে প্রসাদ রান্না হবে। যত শিষ্যভক্ত আছে সবার জন্য এখানে প্রসাদ রান্না বান্না হবে। এটা হচ্ছে রান্নাঘর। আমাদের নকুলদা হেড কারিগর। এইখানে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। নকুলদা একবার হাত নাড়িয়ে দাও। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। এখানে চায়ের ব্যবস্থা করা হয়েছে, বিস্কুট রাখা রয়েছে, ঠান্ডা পানীয় জল রয়েছে। কোনো কিছুর অভাব নেই ঠাকুরের আশীর্বাদে। চলছে সন্ধ্যেবেলা জল খাবারের ব্যবস্থা। সবাই হাতে হাতে মুড়ি এবং ভেজিটেবিল চপ হাতে বানানো, মানে দোকান থেকে আনা না, নিজেরাই বানিয়েছে। সেই ভেজিটেবিল চপ দেওয়া হচ্ছে সবাইকে। আমি বেশ কিছু উৎসবে গেছি এবং অনেক আনন্দ উপভোগ করেছি, তবে এই জায়গায় এসে যেটা দেখছি যে এরকম খোলামেলা পরিবেশ, সব শিষ্যভক্তদের মধ্যে এত আনন্দ, এত উচ্ছ্বাস আমার দেখা জীবনে প্রথম। এটা আমার খুবই ভালো লাগছে। আশা করি এ বিষয়ে সবাই আমার সঙ্গে একমতই হবেন। ও পুরনো পরান্দাকে আমি ভালোভাবে চিনি এখানে, আর গুটি কয়েকজনকে। হ্যাঁ, শ্রীগুরু জয়। সবাই সন্ধ্যেবেলা টিফিনে ব্যস্ত, এর সঙ্গে চাও আছে। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু মহারাজ কি, শ্রীগুরু মহারাজ কি, শ্রীগুরু পাদুকা যুগল কি, শ্রীগুরু পাদুকা যুগল কি, আহমেদাবাদ উৎসব কি, আহমেদাবাদ উৎসব কি। শ্রীগুরু জয়। টাকা উত্তোলন হবে, তারই ব্যস্ততা চলছে। গুরু ভাইরা একত্রিত হয়ে কাজ করছেন। পতাকার জন্য যে পাইপটা আছে সেই পাইপটা বসানো হয়ে গেছে। এখন নিচে ইটগুলোকে সাজানো হচ্ছে। কালকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে। সাজিয়ে এখানেই পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। কমিউনিটি হলের বাইরে শ্রীগুরুর সঙ্গে উৎসবের ফেস্টুন টাঙানো হয়েছে।
আহমেদাবাদ শাখা সংঘ। এটা পুরোপুরি হিন্দি ভাষা নয়, এটা গুজরাটি ভাষা, যাই হোক বোঝা যাচ্ছে। এই হচ্ছে রাতের ভিউ কমিউনিটি হলের। খুব কাছে এয়ারপোর্ট, প্লেন যাচ্ছে। আর 6ই জুন 2025 আজ থেকেই উৎসব শুরু, প্রসেশনের তোড়জোড় চলছে। কিছুক্ষণের মধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে। গুরুদেবের জন্য রথ সাজানো হচ্ছে, ঘোড়ায় টানা রথ। এই রথেই বিরাজিত হবেন শ্রী শ্রী গুরু মহারাজ। এই হচ্ছে কৃষ্ণদার বাড়ি। আমি এখন চলে এসেছি কৃষ্ণদার বাড়ির অন্দরমহলে, ঠাকুর ঘর যেখানে সেইখানে। যতদূর বুঝলাম একটা ফ্লোর মনে হয় পুরো ঠাকুর ঘরই করা হয়েছে। খুব সুন্দর ঠাকুর ঘর, দেখে মন ভরে গেল। কৃষ্ণদা ঠাকুরের পাদুকায় ফুল দিচ্ছেন। এখনই ঠাকুরের বিগ্রহ এবং পাদুকা নিয়ে বেরিয়ে যাওয়া হবে কমিউনিটি হলের উদ্দেশ্যে। একটা জিনিস যেটা বুঝলাম, কৃষ্ণদা গুরুগন্ত প্রাণ। ঠাকুরের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করে দিয়েছেন এবং তার সঙ্গে আহমেদাবাদ শাখা সংঘের সমস্ত গুরু ভাইরাও ওনাকে সঙ্গ দিচ্ছেন। এই গুরুদেবের বিগ্রহ ঘোড়ায় টানা রথে করে কমিউনিটি হলের উদ্দেশ্যে যাবে। খুব সুন্দর সাজানো ঠাকুর ঘর। সব রকম দেবদেবীর মূর্তি আছে এই ঠাকুর ঘরে। এই যে ঘোড়ায় টানা রথ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই গুরুদেবের বিগ্রহ এবং পাদুকা এই রথে করে কমিউনিটি হলে নিয়ে যাওয়া হবে। পাদুকা, গুরুদেবের মূর্তি, গুরুদেবের বিগ্রহ সব নিয়ে নিচে নামানো হচ্ছে। কৃষ্ণদার মাথায় রয়েছে শ্রী শ্রী গুরুদেবের পাদুকা যুগল, গুরুদেবের বিগ্রহ। এই ডিজে সাউন্ড বক্স সহযোগে মধুর নাম কীর্তন করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাওয়া হবে কমিউনিটি হলের দিকে, যেখানে উৎসব সংগঠিত হবে। সেই গুরুজন।
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare আহমেদাবাদ শহরে এই গরমে যা তাপপ্রবাহ, তাতে রাস্তায় এই প্রসেশনে হাঁটা খালি পায় খুবই কষ্টদায়ক, কিন্তু গুরু ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছুকেই ওভারকাম করা যায়। গুরুদেবের নাম স্মরণ করতে করতে সমস্ত শিষ্যভক্ত এই গরমের মধ্যে এগিয়ে চলেছেন প্রসেশনের মাধ্যমে কমিউনিটি হলের উদ্দেশ্যে, যেখানে উৎসব সংগঠিত হবে।
বাৎসরিক মিলন উৎসব কি? 15তম আহমেদাবাদ শাখা সংঘের বাৎসরিক মিলন উৎসব কি? 15তম আহমেদাবাদ শাখা সংঘের বাৎসরিক মিলন উৎসব কি? পরম দয়াল শ্রী গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দে হরি হরি। চলছে মাতৃসংঘের অধিবেশন, আপনারা দেখতে থাকুন। আপনাদের সকলকে শ্রীগুরুদ্বয় সম্ভাষণ ও স্বাগত সুস্বাগত। আহমেদাবাদ শাখা সংঘের 15তম বাৎসরিক মিলন উৎসবে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো। কিন্তু এই শাখা সংঘ প্রতিষ্ঠিত করতে গুরু ভগবানের আশীর্বাদে স্বর্গীয় সংঘ সভাপতি ধ্রুবানন্দ মহারাজের অক্লান্ত পরিশ্রম ছিল এবং প্রতি বছর উৎসবে কেন্দ্রীয় আশ্রম এবং শাখা আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলেই উপস্থিত থাকতেন। যেমন স্বর্গীয় সংঘ সভাপতি বীরেশ্বরানন্দ মহারাজ, স্বর্গীয় ধ্রুবানন্দ মহারাজ, স্বর্গীয় বেদানন্দ মহারাজ, স্বর্গীয় রামানন্দ মহারাজ এবং স্বর্গীয় বিজ্ঞানন্দ মহারাজ। এনারা প্রত্যেকেই আহমেদাবাদ শাখা সংঘকে আশীর্বাদ করে গেছেন এবং তার সাথে কালদি শাখা সংঘের স্বর্গীয় নিতাই রায় দাদার প্রচুর অবদান আছে। আমরা তাদের কথা কখনোই ভুলতে পারবো না। বিগত বছরগুলো আপনাদের উপস্থিতিতে গুরু ভগবান যেভাবে আমাদের সকলকে নিয়ে উৎসব সাফল্যমণ্ডিত করেছে, এই বছর আপনাদের সহযোগিতা কামনা করি। আহমেদাবাদ শাখা সংঘের সকল গুরু ভাই ও গুরু বোনেরা আশা করে প্রতি বছর আপনারা এইভাবে আমাদের আহমেদাবাদ উৎসবে গুরু ভগবানের আশীর্বাদ দিতে আসেন। পরিষেবা দেওয়া দরকার সেই পরিষেবা দিতে পারি না, তার সত্ত্বেও এত কষ্ট স্বীকার করেও আমাদের সহযোগিতা করেন, এর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট না। গুরুদেবের রাতুল ধ্রুবল চরণে গুরু ভক্ত জনদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু। মায়েদের নাম চলছে। আজকে গরমও পড়েছে মারাত্মক, যেটা শুনলাম আজকে টেম্পারেচার 47 ডিগ্রি আহমেদাবাদে। মানে এত গরম, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত তাপ রোদে। জাতিসংঘ সম্মেলনের শেষের পর্যায়ে
চলছে প্রসাদ গ্রহণ পর্ব। গুরু ভাইয়েরা একত্রিত হয়ে প্রসাদ গ্রহণ করছেন। চলছে দুপুরের প্রসাদ বিতরণ অনুষ্ঠান। আপনারা দেখুন সবাই বসে প্রসাদ নিচ্ছে। আমেদাবাদ শাখা সংঘের উৎসবের প্রথম পর্ব এই মাতৃসংঘের অধিবেশনের সঙ্গে শেষ করলাম। উৎসবের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। মাতৃসংঘের অধিবেশনে চলছে, মায়েরা মাতৃসংঘের অধিবেশনে যুক্ত রয়েছে আর দাদারা সমস্ত সেবার কাজে যুক্ত রয়েছে। আর কৃষ্ণদা তার প্রণামপত্র কলকাতার থেকে আমাদের শ্যামদা এসছেন, আমরা অনারিদি এসছেন, তারা আমাদের আমাদের উপর বর্ষিত করেছেন। আমরা নিজেদের সঙ্গে তার কন্যাও এসছেন।